ভারতে প্রশ্ন ফাঁস জালিয়াতি নিয়ে চলমান ছাত্র বিক্ষোভের মাঝে প্রথমবারের মতো মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দোষীদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিতে দেশে বিশেষ আদালত গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণার তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলো। রাহুল গান্ধীর অভিযোগ, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছেন স্বয়ং প্রধানমন্ত্রী। অন্যদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় অবস্থান নিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। রাজপথ উত্তাল, রোদ বৃষ্টি উপেক্ষা করে অধিকার আদায়ের লড়াইয়ে রাস্তায় অনড় হাজারো শিক্ষার্থী। চূড়ান্ত অবরোধ ও সরাসরি লড়াই চতুর্থ দিনে গড়াল। স্মরণকালের অন্যতম তীব্র ছাত্র আন্দোলনে স্লোগানে স্লোগানে প্রকম্পিত চারপাশ। দীর্ঘদিন ধরে চলা প্রশ্ন ফাঁস বিতর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রথমবারের মতো বার্তা দিলেন নরেন্দ্র মোদী। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এক্সে দেয়া পোস্টে দোষীদের বিচারের আওতায় আনতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের কথা জানান প্রধানমন্ত্রী। হুঁশিয়ারি দেন, তরুণদের ভবিষ্যৎ নষ্টকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। কয়েক মিনিটের মধ্যেই এর কড়া প্রতিক্রিয়া জানান রাহুল গান্ধী। শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও দোষীদের আড়াল করার জন্য স্বয়ং প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করে তিনি শিক্ষামন্ত্রীর বরখাস্ত, ক্ষমা প্রার্থনা এবং হামলাকারীদের শাস্তির দাবি জানান। কংগ্রেস নেতার দাবি, গত 10 বছরে 150 বার প্রশ্ন ফাঁস হলেও কারো সাজা হয়নি। প্রধানমন্ত্রীর এমন বার্তার পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগের দাবিতে সামাজিক মাধ্যমে নিজেদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে ককরোচ জনতা পার্টি। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে অভিযোগ করে বলেন, 1 মাস ধরে চলা তাদের শান্তিপূর্ণ আন্দোলন বানচাল করতে বাইরে থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে লোক পাঠাচ্ছে বিজেপি। এখন আন্দোলন গতি পেয়েছে আর সহিংসতায় উস্কানি দেওয়ার জন্য বিজেপির কর্মীদের পাঠানো হচ্ছে। তারাই পাথর ছুটছে। পুলিশ এখানে ট্রাক ভর্তি পাথর নিয়ে আসে এবং তারপর বিজেপির গুন্ডারা এসে পাথর ছোড়ে এবং সিজেপির সমর্থকদের বদনাম করে। ককরোচ জনতা পার্টি কে লোগোं को बदनाम करते हैं। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানিয়েছে তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।